This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আচ্ছা, পুলিশ কি সংবেদনশীল হবে না? এর এই প্রশ্ন তুলে দিল কাটোয়ার একটা ঘটনা। স্কুল ছাত্রের মৃত্যু নিয়ে প্রতিবাদ, সেখানেও লাঠি উঁচিয়ে তেড়ে গেলেন পুলিশ কর্মী। লাঠি উঁচিয়ে তেড়ে যাচ্ছেন পুলিশ কর্মী। কাদের দিকে? জনকয়েক গ্রামবাসী, স্কুল পড়ুয়াদের অভিভাবক। এক স্কুল ছাত্রের মৃত্যুতে স্কুলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ। সেই অভিযোগ জানাতে স্কুলে গিয়েছিলেন ওরা, কিন্তু ভিড় একটু বাড়তেই লাঠি উঁচিয়ে তেড়ে গেলেন পুলিশ কর্মী। কাটোয়ার ঘটনায় ফের প্রশ্ন, পুলিশ কি সংবেদনশীল হবে না? ঘটনাটি কাটোয়া থানার কোশিগ্রাম ইউনিয়ন ইনস্টিটিউশনের। ক্লাস 5-এর ছাত্র ইন্দ্রজিৎ মাঝিকে স্কুলেই সাপে কামড়ায় বলে অভিযোগ। শিক্ষককে জানালে বরফ ডেটল লাগিয়ে ক্লাসে পাঠিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। বাড়ি ফিরে প্রাইভেট পড়তে গেলে অসুস্থ হয়ে পড়ে ওই ছাত্র। কাটোয়া হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। কতগুলোকে ছেলেকে বললে যে আমার কামড়ে দিচ্ছে, হেডমাস্টারকে বলগা, হেডমাস্টার বরফ লাগিয়ে দেগা, বরফ লাগিয়ে দিয়ে ছেলেকে কামড়িয়েছে। দাদা হাওয়া দিয়েন না। কিসে কামড়েছে? তখন তো বলেছে মাস্টাররা বলেছে পোকামাকড় কামড়েছে, যখন কামড়েছে বরফ লাগিয়ে দিয়েছে। ছেলে বলেছিল স্কুলে? হ্যাঁ হ্যাঁ, বরফ লাগিয়ে দিয়েছে। ছেলে মাস্টার বলেছে পোকামাকড় কামড়িয়ে বলেছে, বরফও লাগিয়ে দিয়েছে। ঠিক সময়ে চিকিৎসা শুরু হলে এভাবে বেঘোরে প্রাণ হারাতে হতো কি? প্রধান শিক্ষকের দাবি, স্কুলে সাপে কামড়ানোর ঘটনাই নাকি ঘটেনি। আমি স্কুলে কামড়ালেও কেউ জানতে পারলাম না, স্কুলে এত ছাত্রছাত্রী, এত শিক্ষক শিক্ষিকা, আমার স্কুলের প্রেসিডেন্ট আমার কাছে বসে, আমরা কেউ একবার জানতে পারলাম না যে ছেলেটা কি হলো। আমি এখানে বসে আছি, আমার প্রেসিডেন্ট এখানে বসে আছে 2 ঘন্টা 2.5 ঘন্টা, একবার তো খবর দেবে, আমি তো জানবো। জানার পরে যদি আমি তাকে ব্যবস্থা না করি তাহলে অভিযোগ নিশ্চয়ই থাকবে। আমি এতটুকু কিছু হলে পরে ছুটে যাই। অভিযোগ তুলে সরব গ্রামবাসীরা। তারা মাচ্ছা, এই আমরা দেখে নেবো, আমরা দায়িত্ব নিয়েছি। কি দায়িত্ব নেবো? আগে বলতে তো হবে। সেই ভিড় দেখেই লাঠি উঁচিয়ে ছোটেন পুলিশ কর্মী। সংবেদনশীলতার অভাব নয় কি? কৌশিক দত্তের রিপোর্ট, TV9 বাংলা। দেবীপক্ষের সূচনা তো হয়ে গিয়েছে, সেজে উঠছে মণ্ডপ, চলছে পুজোর উদ্বোধনও। কিন্তু যারা ভিটেমাটি হারিয়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন, তারা কি এবার উৎসবে ফিরতে পারবেন? তাই এবার পুজোর টাকা নিয়ে সেই সব দুর্গতদের পাশে পাঁশকুড়ার মহিলা পরিচালিত পুজো কমিটি। আরজিকর কাণ্ডের প্রতিবাদে এবার অনেক পুজো কমিটি সরকারি অনুদান প্রত্যাখ্যান করেছে। কিন্তু শুধু প্রতিবাদই নয়, প্লাবন দুর্গতদের পাশেও দাঁড়াচ্ছেন অনেকে, যেমন পাঁশকুড়ার ক্যানেল বাজার সর্বজনীন শারদোৎসব কমিটি। আশি বছরে পা দিয়েছে এবারের পুজো। থাইল্যান্ডের হোয়াইট মন্দিরের আদলে তৈরি হচ্ছে মণ্ডপ। থিম মানে বাড়তি খরচ। এবার পাঁশকুড়ার ক্যানেল বাজার সর্বজনীন শারদ উৎসব কমিটির বাজেট ছিল প্রায় 8 লক্ষ। কিন্তু উৎসবের চেয়েও এখন মহিলা পরিচালিত এই পুজো কমিটির চিন্তা বাড়িয়েছে চারপাশের প্লাবন পরিস্থিতি। পাঁশকুড়া এলাকায় যেভাবে কংসাবতীর জলে প্লাবিত হয়েছে মানুষজন, তার জেলায় দুর্গত মানুষের পাশে দাঁড়ানোই এখানকার এই পুজো উদ্যোক্তাদের মূল মোটো বলে এমনটাই উদ্যোক্তারা জানালেন। ভয়াবহ বন্যা মানসিক দিক দিয়ে ভালো নেই, সবাই বিচলিত হয়ে পড়েছে। 2 লাখ টাকা বাজেট থেকে কমিয়ে দাও, তাহলে 6 লাখ টাকা। এবারে 2 লাখ টাকায় কিছু শুকনো খাবার দেওয়া হয়েছে। শুধু আর্থিক সাহায্যই নয়, শুকনো খাবার থেকে জামাকাপড় নিয়ে প্লাবন এলাকায় ছুটছেন ক্লাব সদস্যরা। আমরা প্রথমে খাবার আর জল পৌঁছে দিয়েছি সাধারণ মানুষের কাছে। চুন ব্লিচিং এখন দেওয়া শুরু করেছি। আমাদের একটা অ্যাম্বুলেন্স দিয়েছিল, সেই অ্যাম্বুলেন্সের সাহায্যে আমরা সাধারণ মানুষকে বিপদের হাত থেকে কিছু মানুষকে রক্ষা করেছি। সাধ্যমতো উদ্যোগ। পাঁশকুড়ার পুজো উদ্যোক্তাদের আবেদন, দুর্গতদের পাশে দাঁড়াতে এগিয়ে আসুন বাকিরা। পূর্ব মেদিনীপুরে পাঁশকুড়া থেকে ক্যামেরায় দেবাশিসের সঙ্গে কনিষ্ক মাইতি, TV9 বাংলা।